জলপাইগুড়িতে জাপানি এনসেফেলাইটিসে বাড়ছে উদ্বেগ, জেলায় মৃত্যু ৩। জলপাইগুড়ি জেলা জুড়ে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ ধীরে ধীরে উদ্বেগজনক রূপ নিচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যুর খবর মিলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। জ্বরসহ একাধিক উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় ক্রমেই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ধারাবাহিকভাবে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কত কলাকেন্দ্রে অনুষ্ঠিত হয় এক বিশেষ শিবির, যেখানে আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী, অন্যান্য স্বাস্থ্য বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। সাধারণ মানুষকে সচেতন করতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। কোথাও জল জমে না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধও করা হচ্ছে। শুধুমাত্র এনসেফেলাইটিস নয়, অন্যান্য মশাবাহিত রোগ নিয়েও এখন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আটকাতে না থেকে ভ্যাকসিনেশন বা তার প্রাণী সম্পদ দপ্তর থেকে যে স্টেপসগুলো নেওয়া দরকার সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আধিকারিকবৃন্দ এবং আমার দপ্তর থেকে উপস্থিত সকল ফেলো ডাক্তার ম্যাডাম এবং ডাক্তারবাবু সকলকেই হবে। সেটা কিন্তু ভিআরপি ওয়ার্কার যারা আছে তারা ভালো করে শুনে নিন। গ্রাম পঞ্চায়েত থেকে অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম এবং তারপর আমাদের ভিআরপি ভিসিটিরা পরিষ্কার করেছিল সেই জায়গাটা কিন্তু কন্টিনিউ নজর এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু চালিয়ে যেতে হবে। বাহক কিন্তু শুকর, তো শুকর প্রতিপাদে সেই জায়গাগুলোকে কিন্তু আইডেন্টিফাই করেছে। এগুলো খুঁজে পাওয়া খুব দুষ্কর, কেউ স্বীকার করতে চায় না যে আমাদের বাড়িতে শুকর আছে। তো সেগুলোকে কিন্তু উনি আইডেন্টিফাই করেছেন এবং বিভিন্ন যে খামার, বড় বড় খামার 1.5 কিলোমিটার পর্যন্ত যে এলাকা সেটা কিন্তু ভয়ঙ্কর, অর্থাৎ অ্যাকচুয়ালি 3 কিলোমিটার এবং কতখানি বৃহৎ, যেটা ডেঙ্গুর ক্ষেত্রে মাত্র আপনার পরিসরটা যেখান থেকে কাজ শুরু করছেন ডেকেছি। বিশেষ করে আমাদের যারা ভিআরপি দিদিরা বিভিন্ন এলাকায় যে জল জমার স্থানগুলো ছিল আমরা পরিষ্কার করে চলে এসেছেন। এখন বৃষ্টি হবে, এই যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু আবার জল জমবে, সুতরাং ওখানে কিন্তু আপনাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। জাপানিজ এনকেফালাইটিস আমাদের যে নতুন একটা রোগের আবির্ভাব ঘটেছে জলপাইগুড়িতে, সেটা নিয়ে আজকে আমরা আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, আমাদের ভিআরপি, প্রাণীবন্ধু, প্রাণীসেবী এনাদের সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস একটা প্রশিক্ষণ শিবিরের আমরা আয়োজন করেছি। বিএলডিও সাহেব আছেন, বিএমও সাহেব আছেন, আমাদের এসডিও স্যার একটু আগে এসেছিলেন। সকলের সহযোগিতায় আজকে আর্ট গ্যালারিতে আমরা বিভিন্ন জায়গাগুলো যেখানে সেন্সিটিভ জায়গাগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেখানে নেটিং করা হচ্ছে এবং আমাদের ভিআরপিরা যাতে ওখানে জল জমতে না পারে, মশা না হয়, সেসব ব্যাপারে আমরা বিভিন্ন কার্যকলাপগুলো চালাচ্ছি। তাছাড়া জনগণকে যে সতর্ক করা বিভিন্ন বিষয়, সেই বিষয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং চলছে, লিফলেট বিলি চলছে, বিএলডিও দপ্তর থেকে বিএমও সাহেবের আশা কর্মীরা গিয়ে বাড়ি বাড়ি সচেতন করছেন। এটা জাপানিজ এনকেফেলাইটিস এবং এই ধরনের যে ভেক্টর বোর্ন ডিজিজগুলো আছে এগুলো নিয়ে আরও সতর্কতা যাতে আমরা অবলম্বন করতে পারি তার জন্য সবাইকে প্রশিক্ষিত করা হচ্ছে। বিএমও সাহেব, বিএলডিও সাহেব রয়েছেন, বিডিও সাহেবের নেতৃত্বেই পুরোটা হচ্ছে এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার ঐকান্তিক উদ্যোগে পুরো বিষয়টা পরিচালিত হচ্ছে। একদম গ্রাম স্তরে যারা কাজ করেন স্বাস্থ্যকর্মীরা, তারা সকলেই এখানে রয়েছে।